গুড মর্নিং বন্ধুরা, নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে বুধবার 27শে নভেম্বর, আমাদের একটা বিয়ে বাড়ি আছে, তাই আমি একটু সকাল সকালই বেরোবো। তবে আমার সঙ্গে কেউ যাচ্ছে না, তাই ওদের জন্য একটু রান্না করে দিচ্ছি। কিন্তু মাছ এই 2 পিস মাত্র আছে, তো কী করবো। ওই ভেঙে বড় মেয়ে একদমই বিয়ে দিতেও যাবে না, আর ছোটো মেয়ে কলেজে গেছে, ও এসে কিন্তু যাবে, আর ওর বাবাও যাবে। তাই আমি একাই বেরিয়ে পড়েছি। একটু ফুলকপির ঝোল ওই মাছ দিয়ে আর একটু উচ্ছে চচ্চড়ি রান্না করে দিয়ে আর এই তো বেরিয়ে পড়েছি। অনেকটাই হাঁটা, কিন্তু অটোর জন্য সময় দেওয়া বেকার। অটো যতক্ষণ না ভর্তি হবে ততক্ষণ ছাড়বে না, অন্তত আধ ঘন্টা টাইম লাগবে। আর আমি যদি এদিকে এইটা দেখুন, এই জায়গাটা দেখুন কি দারুণ নয়। এই যে হলুদ দেওয়ার জায়গা, এখানটাই হলুদ হবে, এরকম একটা ডিসিশন। চলুন কি রান্না হচ্ছে দেখে আসি, তারপরে আপনাদের সঙ্গে কথা বলছি। এই তো বাঁধাকপির চচ্চড়ি, ডাল হয়েই গেছে, মাছের ঝালটাও হয়ে গেছে দেখতে পাচ্ছি, আলু ভাজা হয়ে গেছে, ভাত। আর এই হচ্ছে ছেলে মানে দেখেছেন তো, আমাদের বাড়িতে আইবুড়ো ভাত খেতে এসেছিলো, দেখেছেন। আর এটা হচ্ছে ছেলের সেজো মাসি, আর এটা হচ্ছে ছোটো মাসি হচ্ছেন শিক্ষিকা হাই স্কুলের, আর এটা হচ্ছে মামা আর মামি, দুজনেই শিক্ষক শিক্ষিকা। এদের হচ্ছে বংশ পরস্পর সবাই শিক্ষক শিক্ষিকা, দিদি জামাইবাবু সবাই। এটা মা, বুঝতেই তো পারছেন, মা ছেলে, বাবা মারা গেছে। দেখি ও বাবা হবে না। হ্যাঁ হচ্ছে ওই তো একটু বেঁকে গেছে, ওরা গাড়ির রাস্তাটা বেঁকে গেছে বলে এই তো চান করতে যাচ্ছে। এই ভিডিওটা সুপার হিট আমার তাকিয়েছিল, ভালো ক্যামেরা হয়েছে, সে জানতে পারছে না। আগে যেতে বলছি, আমি কি রাস্তা জানি এখন মুখস্থ হয়ে গেছে। ও এটা ওই রাজস্থানে দাদা। ভালোই লাগছে কই একে দেখা যাচ্ছে না, সঙ্গীতাকে দেখা যাচ্ছে না। প্রায় আমরা ঘাটের দিকে এসে পড়েছি, গঙ্গার ঘাট। আর আপনারা দেখেছেন ছেলে কিন্তু বাইক করে আসছে, অথচ 2টো গাড়ি, 2টো ট্যাক্সি, একটা অটো আর বাইক। এসে দেখছি একজন অলরেডি নেমেই গেছে, মেয়ে চান করছে। বিয়ের লগনসা তো খুব জোরদার ছিল, এই একটা অন্য জায়গার একটা মেয়ে, তাকেও এই গঙ্গার ঘাটেই চান করতে নিয়ে এসেছে। এখানকার আশপাশের যত সব বর বউ মানে মেয়ে ছেলে মেয়ের বিয়ে হয়, সব এই গঙ্গার ঘাটেই চান হয়। আর আমরা এর গতবারে ওর দিদির বিয়েতেও এইখানেই চান করতে নিয়ে এসেছিলাম। সেটা আপনাদের দেখাতে পারিনি, হয়তো অনেক দিন আগে বিয়ে হয়েছিল, আর আমিও তো ভিডিওটা সবেই শুরু করেছি। আর দেখুন ঠিক টাইমে জাহাজটাও যাচ্ছে, বিশাল জাহাজ, বেশ বড় ভারী, মানে দেখে মনে হচ্ছে না বিশাল ভারী। লোকজন নেই, তবে কিন্তু মালপত্র আছে বলে মনে হচ্ছে। পরপর 2টো গেল, হয়তো আপনাদের দেখাতে পারবো কি জানি না, তবে কিন্তু পরপর 2টো জাহাজ গেছে। সবেই জোয়ার থেকে ভাঁটা পড়তে শুরু করেছে, বেশ অনেকটা নিচে। আর এই যে মেয়েটির চান হয়ে গেছে, এবার আমাদের ছেলে নামবে।
তবে সবাইকে কিন্তু বেশ ভালো লাগছে, সবাই হলুদ লাল শাড়ি পরে। আর এদের নিয়ম দেখেছেন তো, এই গঙ্গার ঘাটে গঙ্গারই মাটি তুলে ঠাকুর করতে হয়, তাকে বাতাসা ফুল পান সুপারি দিয়ে পুজো করে আবার নিমন্ত্রণ করতে হয়। তাই বরের দিদি সেই কাজটাই করছে, আর ওই ঘরটা ডুবোবে। সবাই কী সুন্দর হলুদ লাল শাড়ি পরে আছে, আমিও কিন্তু অজান্তেই হলুদ লাল শাড়ি পরেই বেরিয়ে এসেছি। যেহেতু হলুদের ব্যাপার, যদিও আমিও হলুদ দেবো না, 5 অস্থির মধ্যে আমি কোনো কাজই করছি না, তবুও হলুদের দিনে হলুদ শাড়ি পরলে কিন্তু বেশ ভালো লাগে। আর এই হয়েছে এক ক্যামেরাম্যানদের ভ্যারাইটিস, মানে যতক্ষণ না চান করতে হলুদ দিতে সময় লাগে, তার 1.5 গুণ সময় লাগে এই ফটো তুলতে। দেখুন কত রকমভাবে ফটো তোলার ব্যবস্থা হচ্ছে। বর কিন্তু বাইক নিয়ে আমাদের আগেই এসে পড়েছিল। আগে এসে পড়লে কী হবে, রাস্তায় যেখানে ভালো জায়গা দেখতে পাচ্ছে সেখানটায় ওই যে টোপরটা নিয়ে গাড়ি করে এসেছিলো, সেখানেই ফটো তুলতে আরম্ভ করে দিয়েছে। যাই হোক, অবশেষে স্নান করে এসে আর এই যে নারীমুখ আরম্ভ হয়ে গেছে। আর অন্যদিকে খাওয়াও শুরু হয়ে গেছে, কেন অনেকটা বেলা হয়ে গেছে। আমরাও ঠিক ভেতর দিকটাও খাওয়া হচ্ছে আর বাইরেটাও খাওয়া হচ্ছে। তাই আমরা খাওয়া দাওয়া করে আর এই নারীমুখ এখানে বসে পড়েছি, একটু নারীমুখটা দেখবো বলে। খেয়ে দিয়ে সবই উঠলাম। আর এই যে আমার ছোট কন্যা, এই যে দেখেছেন হলুদ জামা পরে সেজে গুজে এসে পড়েছে। বাড়ি থেকে সেজে গুজে এসেছে, কিন্তু তবুও সেজে হয়নি। আর আমি তো এখানে ছিলাম, সারাদিন ছিলাম, রাত্রিবেলায় কাপড় চোপড় নিয়ে একবার সকালবেলা বেরিয়ে পড়েছিলাম বচকা বুচকি নিয়ে। এই যে আমিও সেজে পড়েছি, আপনারা দেখবেন, জানাবেন কেমন হয়েছে। শাড়িটা কিন্তু আমি নতুনই কিনেছি, আর আমি ইনস্টাগ্রামে দিয়েও দিয়েছি, ফেসবুক ইনস্টাগ্রামে শাড়িটা কিন্তু দিয়েও দিয়েছি। বর রীতিমতো সেজে গুজে বেরিয়ে পড়েছে। আর এদের নিয়ম, বরকে একটু বরণ করবে, বরণ করে তবে পাঠাবে। অনেকগুলো গাড়ি যাচ্ছে, আমরা উঠে পড়েছি বাসে। বাসে কিন্তু বেশ ভিড় আছে, আর অনেকগুলো ট্যাক্সি অটো বাইক। বিয়ে হচ্ছে তো খুব কাছাকাছি। এই যে ছোটো মেয়ে, কনেটিকেও আপনারা আগে দেখেছেন, তবে কনের সাজে কিন্তু বেশ সুন্দর লাগছে, সাজিয়েছেও খুব সুন্দর। এবার আমাকে ডাকাডাকি করছে, একটুখানি ওর সঙ্গে দাঁড়ানো যাক। তবে ওর থেকে আমাকে কিন্তু অনেকটা মেয়েটা দেখেছেন, অনেকটা লম্বা মেয়েটা। আর এই যে পকোড়া নিয়ে বসে পড়েছি। এই যে এখানে দিয়েছে আইসক্রিমের স্টল। তবে আমি আইসক্রিমটা খেতে খুব একটা পছন্দ করি না। আর ফুচকার দোকানের কাছে গিয়ে দেখি ফুচকাও শেষ, শুধু পকোড়া আর একটু কফি খেয়েছি। এই যে একটু ফুচকা আর একটু কফি খেয়েছি। তারপরে ফুচকার দোকানের কাছে গেলাম, গিয়ে দেখি ফুচকার ভান্ডার একদমই খালি। আসলে আমাদের একটু বের হতে একটু রাত হয়ে গেছে। মেয়েদের ব্যাপার তো বুঝতেই পারছেন, মেকআপ ম্যানের ব্যাপার আছে আবার এখানে। আসলে এইটি হচ্ছে আমার মেয়ের বন্ধু, এই সত্যিই এত আমাদের বন্ধুত্ব। বা ওর মাকে আমি দিদি বলা, বা ওর মা আমাকে বোন বলে মেনে নেওয়া, এটাই হচ্ছে মেন। চলুন খেতে বসা যাক। এই যে আমরা বসে পড়েছি। আমরা জানি
মেনু কার্ডটা তো আমরা দেখেই নিয়েছি আগে থাকতে, আর যেদিনকে আমাদের আইবুড়ো ভাত খেতে গেছিলো সেদিনকে আমরা শুনেও নিয়েছি, জেনেও নিয়েছি সব কী হবে। আর আমাদের সঙ্গে বসে পড়েছে, আমরা 3 জন তো বসেইছি, আমাদের সঙ্গে ওর মামাও বসে পড়েছে। আসলে অনেকটা রাত হয়ে গেছে তো, এরপরে বসে থাকাও সম্ভব নয়, এরপরে খেলে শরীরটাও খারাপ করবে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো টাটা, বাই বাই। দ্বিতীয় পর্বটা পরে।